এখন একটা এক্সাম্পল দিই যে উম্মতে মুহাম্মদের মর্যাদাটা কতটুকু। কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করতে চাইবেন। যখন আল্লাহ তাআলা তাকে থামাবেন, আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি কি আমার পথে মানুষকে ডেকেছিলে? তখন তিনি বলবেন হ্যাঁ আমি ডেকেছিলাম। অতঃপর আল্লাহ তাআলা বলবে যে এটার প্রমাণ কি যে তুমি মানুষকে আমার পথে ডেকেছ? তখন তিনি বলবেন যে আমার উম্মত নূহ আলাইহিস সালামের কওম। অথবা নূহ আলাইহিস সালামের কওমকে ডাকা হবে। তারা নূহ আলাইহিস সালামের উপর মিথ্যারোপ করবে, বলবে না আমাদেরকে কেউ ইসলামের দাওয়াত দিতে আসেনি। অথবা নূহ আলাইহিস সালাম চিৎকার করে বলবেন, খুশি হয়ে বলবেন যে উম্মতে মুহাম্মাদি আমার আরেকটি সাক্ষী। অতঃপর উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে। উম্মতে মুহাম্মাদি বলবে যে হ্যাঁ তিনি মানুষদেরকে ইসলামের পথে ডেকেছিলেন, আপনার পথে ডেকেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা বলবে যে তোমরা কিভাবে জানলে? অতঃপর উম্মতে মুহাম্মাদি বলবে যে আমরা আল কুরআনুল কারীম তেলাওয়াত করেছি, আল কুরআনুল কারীম পড়েছি, অতঃপর আমরা তা জেনেছি। আল্লাহ তাআলা খুশি হয়ে নূহ আলাইহিস সালামকে অতঃপর জান্নাতে প্রবেশ করতে দেবেন। তাহলে বুঝুন যে একজন রাসূলকে আমরা সাক্ষী দিয়ে জান্নাতে প্রবেশ করাতে হবে, অতঃপর আমাদের মর্যাদাটা কতটুকু।